Ayan, 3 red color object name. আবার বলো স্ট্রবেরি। ও আচ্ছা আমি চুপ করছি, বলো। ইয়েস। এইবারে বলো 3 ব্লু কালার অবজেক্ট। হ্যাঁ ওকে, স্কাই ব্লু। ইয়ে নাও খাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু আমি আমার আয়ানকে ডেলি বেসিক্সে একটা টাইম দিয়ে থাকি। সেটা সকালে হোক কি বিকালে, দুটোর মধ্যে একটা টাইমে আমি দিয়ে থাকি। আর সত্যি কথা বলতে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু সকলেই যেন কতটা হেল্পফুল হবে, কারণ আজকে আমি চিরা দই দিয়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু এই গরমে বাচ্চাদের কিন্তু দিলে মানে বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ ফিট থাকবে। এই টিপটিপে গরমে বাচ্চারা তো, আমরা তো হাঁপিয়েই যাচ্ছি, বাচ্চারাও হাঁপাচ্ছে, প্লাস এই গরমের কারণে বাচ্চারা ইরিটেটিং ফিল করছে, খেতে চাইছে না। আর যেহেতু দই আর চিরা একটা মিশ্রণ কিন্তু ভীষণ ইফেক্টিভ, আর বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। আমার 2 বছর প্লাস বেবি, তো আমি ওকে এরকমভাবে খাবাই। তোমরা কিন্তু 1 বছর প্লাস বেবি থেকে তোমরা দিতে পারো। ভীষণ 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 একটা হেলদি একটা খাবার। আর চিরা কতটা একটা উপকারী খাবার সেটা কিন্তু অনেকেই জানে। তো এই যে আর আলাদা করে তো কিছু বলারই নেই। তো আমি আমার আয়নার জন্য কিভাবে এই বানাই, কিভাবে এই রেসিপিটা বানাই, তো সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এরকম হিউজ অফ ভিডিওস আছে, যেগুলো বেবিদের হেল্পফুল ভিডিও, মম্মিদের হেল্পফুল ভিডিও, প্লিজ চেক আউট করে নিও। তো চলো বন্ধুরা, লেটস স্টার্ট, ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সেরিফা ওয়ার্ল্ড বেটার টুগেদার। ফ্রেন্ডস, আজকে আমার রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য একটা হেলদি স্মুদি। তোমরা চাইলে এটাকে কিন্তু একটা মিল্কশেকও বলতে পারো। এই খাবারটা কিন্তু যেরকম পুষ্টিগুণে ভরপুর, খেতেও কিন্তু মজা, আর সাথে স্বাস্থ্যকরের জন্য কিন্তু খুবই ভালো। এই টিপটিপে গরমে তোমার বেবিদের পেট ঠান্ডা রাখবে, পানির স্বল্পতা কমাবে, পেট ঠান্ডা রাখবে, শরীর মন ঠান্ডা রাখবে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সাথে শারীরিক আর মানসিক বিকাশ করতেও কিন্তু খুব সাপোর্ট করবে, হেল্প করবে। এই স্মুদিটা কিন্তু তোমরা তোমাদের 10 মাস প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বছর বয়সী বাচ্চাদের দিতে পারো। সকালের নাস্তা থেকে বিকালের নাস্তা, যে কোনো একটা নাস্তা হিসেবে কিন্তু তোমরা দিতে পারো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিরা। তোমার বেবির রিকোয়ারমেন্ট হিসেবে তুমি চিড়ে নেবে যতটা তোমার বেবি খায়। আর আমি এখানে সাদা চিরা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারো। এবার চিরাগুলো ভালো করে 1 থেকে 2 বার ভালো করে নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমরা কিন্তু সবাই জানি চিরা কতটা হেল্পফুল। চিরা একটা ঠান্ডা জাতীয় খাবার আর খুব ইজি টু ডাইজেস্ট হয়। তো এইটা তোমার বেবিদের ঘুম ভালো করে, তোমাদের বেবিদের পেট ঠান্ডা রাখে, তোমাদের বেবিদের মন ভালো লাগে। তো এটা প্লিজ তোমার বেবিদের দিনে একবার হলেও দেওয়ার চেষ্টা করবে। তো আমি দেখো এটা শুদ্ধ পানীয়, যে পানিটা খাই সেই পানিতে এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি ফ্রেন্ডস। তারপরে আমি এখানে আমার বেবির অ্যাকর্ডিং কয়েকটা খেজুর নিয়ে নিচ্ছি। তোমরা জানো খেজুরে প্রচুর পরিমাণে বুদ্ধির বিকাশ বাড়ায়। খেজুর খালে বাচ্চাদের বুদ্ধি, ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর ভালোভাবে হয়। তোমরা এটা আমি 3-4টে নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু যতটা বেশি তোমাদের বেবি মিষ্টি খায় সেরকম হিসেবে তোমরা কিন্তু খেজুর নিয়ে নিতে পারো। খেজুর আর চিরার একটা স্মুদি একটা টেক্সচার কিন্তু ভীষণ ভালো ইফেক্ট করে তোমাদের বেবি ব্রেনে। এবারে এইগুলোকে 2 থেকে 5 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। ভিজিয়ে রেখে দিলে এগুলো ভালো করে নরম হয়ে গিয়ে অ্যান্ড ফুলে উঠবে, দুটোই সফট হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, আমরা 10 মিনিট পরে এসছি, আর দেখো এইগুলো কীরকম ফুলে ডবল হয়ে আছে। আর যখন দেখবে এরকম সফট হয়ে গেছে, তো সব কটা প্রোডাক্ট মানে এই দুটো নিয়ে একটা ব্লেন্ডারের জারে সব ঢেলে দেবে, ঠিক আছে? ব্লেন্ডারের জারে ভালো করে এই, আর যে বিশুদ্ধ পানি এই জন্যই দিয়েছিলাম কারণ এই পানিটাও এর মধ্যে অ্যাড করব। তো ব্যাস সব কিছু এরকম দেওয়ার পরে এখানে এবার আমি যেটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে মিষ্টি দই। তোমরা চাইলে কিন্তু এখানে টক দই ইউজ করতে পারো, কিন্তু আমার আয়ান টক দই খায় না। টক দই দিলে এটা টেক্সচারটা এমনিতেই, যেহেতু চিরাটা একটু নোনতা টাইপের, তো টক দই দিলে আরও একটা বাজে, মানে একটা টক দইটা ভালো
ভালো, বাট আমার আয়ান ওটাকে অ্যাকসেপ্ট করে না। তো এই জন্য আমি মিষ্টি দই দিয়ে করি, কারণ আমার আয়ান মিষ্টি দই খুবই ভালোবাসে। আর আমি এখানে কোয়ান্টিটি একটু কম দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিও। আর হ্যাঁ, চাইলে একটুখানি চিনি দিয়ে দিও, একটু এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো হয়ে গেছে না আমার একটা ঠিক একটা স্মুদি, যেটা ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি হয় গাইজ। একবার তোমার বেবিদেরকে খাইয়ে দেখো, ভীষণ ভালোভাবে তোমার বেবিদের ওয়েট গেন হবে। তোমার বেবিরা যারা পাতলা দুবলা ডে বাই ডে রোগা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা নাম্বার 1 ফুড হতে চলেছে ফ্রেন্ডস। প্লিজ একবার ট্রাই করি, তোমার বেবিদেরকে দিও। খাওয়ার পরে দেখবে তোমাদের বেবিদের ডে বাই ডে তোমাদের বেবিদের যে হেলদি ফিগার সেটা ফিরে পাবে। তোমার বেবিরা একটু গোলুমলু হবে, তোমাদের বেবিদের সব কিছু ওভারঅল ঘুম থেকে শুরু করে সব ভালো হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে এরকম অনেক ভালো ভালো ভিডিও পাবে, যেটা তোমাদের হেল্প হবে। টাটা, বাই বাই।